1791 পদে খাদ্য অধিদপ্তর নিয়োগ বিধি প্রকাশ হয়েছে। আবেদন চলবে 7 মে 2025 পর্যন্ত। আবেদনটা আমি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে djfwd.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটু ওয়েবসাইট চলে এসেছে। জাস্ট ওয়েবসাইট একবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর ওয়েবসাইটটি আপনার সামনে চলে এসেছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট 8/4/2025, নিচে অ্যাপ্লিকেশন ডেডলাইন 7/5/2025, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। জাস্ট এখানে একবার ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন আমার সামনে সবগুলো ওয়েবসাইট চলে এসেছে। আমি কোন পোস্টে আবেদন করতে চাচ্ছি এখানে পোস্টগুলো দেওয়া আছে, আপনারা তো আপনি পোস্ট দেখে নেবেন। আমি সহকারে অপারেটর জাস্ট এটার উপর ক্লিক করে দিলাম। করার নেক্সট আবার ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি নোতে ক্লিক করে দিবেন, আবার নেক্সটে ক্লিক করে দিবেন। করার পর আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে। আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনার নাম ইংলিশে লিখে নেবেন। তারপর আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে লিখে নেবেন। ফাদার্স নেম, পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাদার্স নেম, আপনার মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এখানে বসে নেবেন। ন্যাশনালিটি আপনি বাংলাদেশ সিলেক্ট করেই থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু আপনি সিলেক্ট করে নেবেন। তারপর জেন্ডার দেখতে পাচ্ছেন, জেন্ডার সিলেক্ট করে নেবেন। আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করবেন। করার নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স চলেছে, এখানে আপনি ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন, আপনার যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে থাকলে ইয়েসে ক্লিক, সিলেক্টে ক্লিক করবেন। করার পর ইয়েস করে দিবেন। করার নিচে দেখতে পাচ্ছেন বক্স চলে আসছে, এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে নেবেন। যেহেতু আমার না, এই জন্য আমি নোতে ক্লিক করে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, নাহলে নোতে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি মেরিট হয়ে থাকুন তাহলে মেরিট সিলেক্ট করে, নাহলে সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে নেবেন। ইমেল অ্যাড্রেস, আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে সেই ইমেলটি আপনি জাস্ট এখানে বসিয়ে নেবেন। আপনার যদি কোনো কোটা থাকে জাস্ট এখানে কোটা সিলেক্ট করে নেবেন। করার পর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন ডিপেন্ডেন্ট স্ট্যাটাস, আপনার যদি কোনো ডিপেন্ডেন্ট স্ট্যাটাস থাকলে এখানে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। প্রেজেন্টের বর্তমান ঠিকানা কেয়ার অফ অনেকে জানে যে কেয়ার অফ কি দেবেন। প্রত্যেকটা বিরতি বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে দিবেন। ভিলেজ, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট আপনার ঠিকানা এখানে দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্ট কোড বসিয়ে দিবেন। আপনার এনআরটির পেছনে পোস্ট করে দেওয়া আছে, সেখান থেকে আপনি এখান থেকে কপি করে পেস্ট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এর উপর দেখতে পাচ্ছেন সেম ইজ প্রেজেন্ট একটি বক্স দেওয়া আছে। এই বক্সে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার পার্মানেন্ট লিস্টে বসে যাবে। আপনাকে এসএসসি শিক্ষাগত যোগ্যতা এখানে দাখিল করতে হবে। সিলেটে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল হলে দাখিল, এসএসসি ভোকেশনাল হলে ভোকেশনাল, আপনার তো আপনি দেখে নেবেন। জাস্ট আমি সিলেক্ট করে নেব। করার পর দেখতে পাচ্ছেন রোল নাম্বার, জাস্ট রোল নাম্বার সিলেক্ট করবেন। করার পর আপনি এখানে আপনার রোল নাম্বারটি বসিয়ে দিবেন। গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। করার পর আপনি কোন গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন, বিজনেস স্টাডিজ, জেনারেল, হিউম্যানিটিজ, সায়েন্স, আদার্স। আমি হিউম্যানিটিজ জাস্ট হিউম্যানিটিজ সিলেক্ট করে নিলাম। করার পর দেখতে পাচ্ছেন বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন। আমি ঢাকা দিয়েছি, এর জন্য আমি ঢাকা সিলেক্ট করে নিলাম। নিচে দেখতে পাচ্ছেন রেজাল্টে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর নিচে দেখতে পাচ্ছেন বক্স চলে আসছে, এখানে আপনি জিপিএটা বসিয়ে দিবেন। পাসিং এর আপনি এসএসসি কোন তো সালে পাস করেছেন জাস্ট আপনি পাসিং এরটা আপনি সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম। নিচে দেখতে পাচ্ছেন এইচএস শিক্ষাগত যোগ্যতা আপনাকে দাখিল করতে হবে। এক্সামে সিলেক্ট করবেন। করার পর আপনি এসএসসি ভোকেশনাল সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমি পোস্ট আবেদন করতে চাচ্ছি এই জন্য ভোকেশনাল সিলেক্ট করতে হবে। নিচে দেখতে রোল নাম্বার, আপনি রোল নাম্বার বসিয়ে দিবেন। গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন। বোর্ড সিলেক্ট করে রেজাল্টে ক্লিক করবেন। করার পর আপনি জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর নিচে একটা বক্স চলেছে, এখানে আপনি জিপিএটা দিয়ে নেবেন। পাসিং এর আপনি পাসিং এরটা এখানে দিয়ে নিতে হবে, কত সালে আপনি এইচএসসি পাস করেছেন। নিচে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট যোগ্যতা, আপনার যদি কোনো গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি এখানে জাস্ট গ্র্যাজুয়েট যোগ্যতা দিয়ে নেবেন। যেহেতু আমার না, এই জন্য নিচে চলে আসছি। আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে নিতে পারবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, এর জন্য আমি বক্সে তুলে দিচ্ছি। নিচে চলে আসছি। নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড দেওয়া আছে একটা হিজিবিজি, এই কোডটা জাস্ট এখানে বসে নিচ্ছি। অলরেডি আমার কোডটা বসে শেষ। নিচে দেখতেছেন বক্সে ক্লিক করুন। করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করে নিয়েছিলাম সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে। আগে ইনফরমেশন যদি কোনো বোল্টেড হয়ে থাকে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমার কোনো বোল্টটি নাই, এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না। নিচে দেখতে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 KB। আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো 300 পিক্সেল করে নিতে পারবেন। আপনার সিগনেচার 380 পিক্সেল করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার সিগনেচার এবং ফটো আপনি করে নিতে পারবেন। যেহেতু আমার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ফটো এবং সিগনেচার বসানো হয়ে গেছে। নিচে দেখুন বক্সে ক্লিক করুন। করার পর দেখুন সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদন করা সম্পূর্ণ হয়ে গেছে। আবেদন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখুন ডাউনলোডে ক্লিক করে নেবেন। এভাবে আপনার অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে পারবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। টাকা কিভাবে পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন কিভাবে টাকা পেমেন্ট করতে হয়। ভিডিও একটু হলে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।